ট্রাম্পের নতুন শুল্ক বড় ধাক্কা দিয়েছে ভারতের অর্থনীতিকে। এতে শুধু চলতি অর্থবছরেই 40% রপ্তানি কমতে পারে দেশটির, যাতে আর্থিক ক্ষতি দাঁড়াবে প্রায় $37 বিলিয়ন। সঠিক মাত্রার কার্বন কম্বিনেশন বৃদ্ধি করে পাইপের ডাক্টিলিটি ও হেভি লোড নেয়ার ক্ষমতা। ফ্যালকন এমএস পাইপ। ইউক্রেন যুদ্ধের পর থেকে সস্তায় রাশিয়ার জ্বালানি তেল কিনে অর্থ সাশ্রয় করেছে ভারত। ধারণা করা হচ্ছে 2022 সালের শুরু থেকে মস্কোর কম দামি তেলের জাদুতে ভারত বাঁচিয়েছে $17 বিলিয়ন। কিন্তু ট্রাম্পের নতুন শুল্ক নীতিতে মুখ থুবড়ে পড়তে পারে দিল্লির এতদিনের সঞ্চয়। ভারতের আমদানি পণ্যে সর্বোচ্চ 50% শুল্ক বসিয়েছে মার্কিন প্রশাসন। এতে শুধু চলতি অর্থ বছরেই ভারতের রপ্তানি 40% কমে যেতে পারে, যাতে আর্থিক ক্ষতি দাঁড়াবে প্রায় $37 বিলিয়ন। এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওপর বাড়ছে রাজনৈতিক চাপ। বিশ্লেষকদের মতে প্রতিরক্ষা সরঞ্জাম, জ্বালানি তেল, ভূ রাজনৈতিক সমর্থন এবং নানা স্পর্শকাতর বিষয়ে রাশিয়া ভারতের জন্য এখনও অপরিহার্য। গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার যুক্তরাষ্ট্র, ফলে এখনই যে কোনো একটি পক্ষ বেছে নেওয়ার সুযোগ নেই দিল্লির। সরকারি সূত্র বলছে ওয়াশিংটনের সাথে সম্পর্ক মেরামত করতে চায় ভারত, তবে মার্কিন জ্বালানি কেনায় আগ্রহী হলেও রুশ তেল কেনা বন্ধ করতে রাজি নয় দেশটি। ভারতের মোট আমদানির প্রায় 40%ই রাশিয়ার তেল। যদি এটি বন্ধ হয় তবে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $200 ছাড়াতে পারে। এতে জ্বালানির বিশ্ববাজারেও লাগবে বড় ধাক্কা। এদিকে রুশ অর্থনীতিতেও দেখা দিয়েছে অস্থিরতা। দেশটির অর্থ মন্ত্রণালয় বলছে 2025 সালে প্রবৃদ্ধি নেমে আসবে মাত্র 1.5%, যেখানে লক্ষ্যমাত্রা ছিল 2.5। যুদ্ধকালীন অর্থনীতি 2023 সালে 4.1 এবং 24 সালে 4.3% হারে বেড়েছিল। আন্তর্জাতিক মুদ্রা তহবিলও পূর্বাভাস দিয়েছে এবছর রাশিয়ার প্রবৃদ্ধি দাঁড়াবে মাত্র 0.9%, যা আগের ধারণার চেয়ে অনেক কম। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।